হরমুজ প্রণালী এবং পার্সিয়ান গালফের উপরে গত কয়েকদিনে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে তা কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নাকি শুধুই কাকতালীয়? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইউএস এয়ারফোর্সের দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার বোয়িং KC-135 এবং বোয়িং KC-46 প্যাগাসাস কেন হঠাৎ 77700 ইমার্জেন্সি কোড ট্রান্সমিট করে রাডার থেকে গায়েব হয়ে গেল? কেন এই ব্যক্তি বাণিজ্যিক কার্গো শিপ মাঝ সমুদ্রে বিস্ফোরণের শিকার হলো? এটি কি ইরানের কোনো গোপন হামলা, নাকি যান্ত্রিক ত্রুটি, নাকি ডোনাল্ড ট্রাম্পের কোনো বড় মিশনের পর্দার আড়ালে থাকা ভয়ঙ্কর ষড়যন্ত্র? দর্শকের সকল প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকের ভিডিওটি স্কিপ না করে প্লিজ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমানি নামায়। পার্সিয়ান গালফ এবং হরমুজ প্রণালীর উপরে এই মুহূর্তে গত কয়েকদিনে যা ঘটছে তা মোটেই স্বাভাবিক নয়। গত দুই একদিনে খুব সংবেদনশীল এবং বিস্ময়কর কয়েকটি খবর সামনে এসেছে, যেগুলো ডেভেলপিং স্টোরি তো বটে, কিন্তু জানা খুবই প্রয়োজন। একটি স্পর্শকাতর জায়গা যেখানে ইরান যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে এক পাশে, এবং অন্য পাশে আমেরিকা তার যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ। আর সেই জায়গায় আমেরিকান এয়ারফোর্সের দুটি গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট রাডার থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হলো স্ট্রেট অফ হরমুজের উপরে একটি আমেরিকান KC-135 স্ট্রেটো ট্যাঙ্কার উঠতেছিল। হঠাৎ করে সেই এয়ারক্রাফট থেকে আমেরিকান সেন্ট্রাল কমান্ডের মধ্যে সিগন্যাল আসে 7700। 7700 কি? ইকোনমিক টাইমস লিখতেছে 7700 হলো ইন্টারন্যাশনাল জেনারেল ইমার্জেন্সি সিগন্যাল, অর্থাৎ এই বিমানটি বিপদের মধ্যে পড়েছে, সে তার কমান্ড সেন্টারে ইমার্জেন্সি সিগন্যাল পাঠাচ্ছে 7700। দি টাইমস অফ ইন্ডিয়া লিখতেছে ইউএস KC-135 ট্যাঙ্কার ডিক্লেয়ার ইমার্জেন্সি ওভার স্ট্রেট অফ হরমুজ, ভ্যানিশেস ফ্রম রাডার সিগন্যালস। দি ওপেন লিখতেছে মিস্ট্রি ইন দ্য এয়ার, ইউএস বোয়িং KC-135 স্ট্রেটো ট্যাঙ্কার সেন্ডস 7700 ডিস্ট্রেস সিগন্যাল দেন ভ্যানিশেস। এই দুটো বড় বড় মিডিয়া এটা বলতেছে 7700 এই সিগন্যাল দিয়ে আমেরিকান KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কারটি ভ্যানিশ, ধ্বংস হয়ে গেছে। এরপর এগুলো আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখন যদি বলি KC-135 এটার কাজ কি? এই এয়ারক্রাফট গুলো হলো এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার, যেগুলো আকাশে ফাইটার জেটকে এবং বোম্বার বিমানগুলোকে জ্বালানি সংগ্রহ করে, যাতে করে ফ্লাইটের সময় এবং স্থায়িত্ব বাড়ে এবং ফাইটার জেটগুলো যুদ্ধের ময়দানে আরো বেশি সময় পায়। আর এই রিফুয়েলিং ট্যাঙ্কার গুলোকেই যুদ্ধের ব্যাকবোন বলা হয়। আর এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো KC-135 স্ট্রেটো ট্যাঙ্কারের ইমার্জেন্সি সিগন্যাল পাঠানোর কয়েক ঘন্টা পর আরেকটি আমেরিকান যুদ্ধ বিমান KC-46 প্যাগাসাস, সেখান থেকেও 7700 ইমার্জেন্সি সিগন্যাল আসে। আর এই সিগন্যাল আসার কিছুক্ষণ পর সেই রেডার থেকে সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যায়। আপনি দেখুন ইকোনমিক টাইমস রিপোর্ট করতেছে ওয়ার ইজ USAF অর্থাৎ ইউএস এয়ারফোর্স সেকেন্ড ট্যাঙ্কার বোয়িং KC-46 প্যাগাসাস এন্ড হোয়াই ডিড ইট ডিক্লেয়ার ইমার্জেন্সি ওভার পার্সিয়ান গালফ, ফুল এক্সপ্লেইনার অন 7700 ইমার্জেন্সি ফ্লাইট প্ল্যান। ইকোনমিক টাইমস বলার চেষ্টা করতেছে বোয়িং KC-46 প্যাগাসাস এটি কেন পার্সিয়ান গালফের মধ্যে ইমার্জেন্সি সিগন্যাল ডিক্লেয়ার করলো? কি ঘটেছে এটার সাথে? মাতৃভূমি.com লিখতেছে ডাবল ডিস্ট্রেস ফর ইউএস মিলিটারি ট্যাঙ্কার্স ইন দ্য গালফ, টু এয়ারক্রাফট ইস্যু 7700 স্কোয়ার কোডস। অর্থাৎ এই মুহূর্তে পুরো আন্তর্জাতিক মিডিয়া এই খবর পুরোভাবে ছড়ায় গেছে যে আমেরিকান দুটি রিফুয়েলিং এয়ারক্রাফট পার্সিয়ান গালফের মধ্যে হারিয়ে গেছে, রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে। আর ইমার্জেন্সি সিগন্যাল পাঠানোর পর যখন দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার রাডার থেকে ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ হারিয়ে যায়, তৎক্ষণাৎ আমেরিকান এয়ারফোর্স তাদের দুটি হেলিকপ্টার সেখানে উদ্ধার কাজের জন্য পাঠায়। দি ইকোনমিক টাইমস রিপোর্ট করতেছে 2 H-125 light utility helicopters were launched from Al Udeid shortly after। অর্থাৎ দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার থেকে সিগন্যাল আসার সাথে সাথেই আমেরিকান এয়ারফোর্স সেখানে দুটি হেলিকপ্টার পাঠিয়ে দেয় যে এগুলোর সাথে কি ঘটেছে এবং এটা কোথায় ঘটেছে এটা তদন্ত করার জন্য। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই দুটি রিফুয়েলিং ট্যাঙ্কার হরমুজ প্রণালীর উপরে কি করছিল, যেখানে উভয় দেশ ইরান এবং আমেরিকা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়ায় আছে। আর ঠিক এই উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালীতে আরো একটি দুর্ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতিকে আরো বেশি বিপজ্জনক করে তুলেছে। একটি কোরিয়ান বাণিজ্যিক কার্গো শিপ HMM হঠাৎ বিস্ফোরণের শিকার হয়। দি কোরিয়া হেরাল্ড রিপোর্ট করতেছে কোরিয়ান অপারেটেড ভেসেল রিপোর্টস ড্যামেজ ইন হরমুজ, নো ক্যাজুয়ালিটিস। তারা বলার চেষ্টা করতেছে কোরিয়ান অপারেটেড একটি জাহাজ হরমুজ প্রণালীতে থাকা অবস্থায় এখানে ড্যামেজ দেখা দিয়েছে, তবে কোনো মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি। দি লোডস্টার জানাচ্ছে সাউথ কোরিয়ান ফ্ল্যাগশিপ ক্যারিয়ার HMM said today that the fire on one of its ships। লোডস্টার বলতেছে যে HMM শিপ কর্তৃপক্ষ জানাইছে তাদের একটা শিপের মধ্যে আগুন লেগেছে। দি লোডস্টার আরো রিপোর্ট করে যে শিপটিতে 24 জন ক্রু মেম্বার ছিল, তার মধ্যে 6 জন ছিল কোরিয়ান। এন্ড HMM স্পোক পারসন টোল্ড দ্য লোডস্টার all 24 crew comprising 6 সাউথ কোরিয়ানস এন্ড 18 ফরেনার্স ওয়ার সেফ। অর্থাৎ যে জাহাজটার মধ্যে আগুন লাগে সেই জাহাজটার মধ্যে 24 জনের মতো ক্রু মেম্বার ছিল, তাদের মধ্যে 6 জন ছিল সাউথ কোরিয়ান, 18 জন ছিল ফরেনার। আর সৌভাগ্যের বিষয় হলো এই প্রত্যেক ক্রু মেম্বার সেই পাশে কারো কোনো মারাত্মক ক্যাজুয়ালিটির খবর আসেনি। এখন প্রশ্ন হলো শিপের মধ্যে সমস্যাটা হলো কোথায় বা কিভাবে? তো যে রিপোর্ট আসতেছে সেখানে বলা হচ্ছে যে এই শিপের যে ইঞ্জিন রুম আছে সেই ইঞ্জিন রুমের মধ্যে আগুন লেগে গিয়েছিল এবং এই আগুন পুরো জাহাজের মধ্যে ছড়ায় যায়। এখন এই কোরিয়ান শিপে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি ঘটার পর একটি ন্যারেটিভ যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরিয়ান জাহাজের সাথে যে ঘটনাটা
ঘটেছে সেটাকে অনেক গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি দাবি করেন ইরান এখানে কোরিয়ান শিপে গুলি করেছে এবং অন্যান্য কয়েকটা জায়গায় ইরান গুলি চালিয়েছে। এটা দেখলো ট্রাম্পের দাবি যে কোরিয়ান শিপ, সেই শিপ কোম্পানি দাবি করতেছে যে ঘটনা জাহাজের মধ্যে ঘটেছে। এটা কেন ঘটেছে তারা এখনো ভালোভাবে এটা কারণ জানেন না, তারা এটা নিয়ে তদন্ত করছেন। এবার আপনি অবস্থানটি দেখুন, পার্সিয়ান গালফ অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের মধ্যে নেভাল মুভমেন্ট অত্যন্ত তীব্র। একদিকে আমেরিকা ব্লকেট দিয়ে রেখেছে, অন্যদিকে ইরান অবরোধ করে রেখেছে। উভয় পক্ষের অবরোধ আর ব্লকেটই নয়, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন ফ্রিডমের নামে স্ট্রেট অফ হরমুজ ওপেন করতে গিয়ে ইরানের হাতে মার খেয়ে ফিরে এসেছেন। অন্যদিকে তারই পাশে ইউনাইটেড আরব আমিরাতের ওয়েল পোর্ট ফুজাইরাতে ইরানের হামলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। সো এখন প্রশ্ন ওঠে, ঠিক কি হয়েছে সেখানে? এটি কি টেকনিক্যাল ফেলিয়ার, নাকি জাহাজের উপর কোনো প্রকার অ্যাটাক হয়েছে, নাকি ইরান তার লেটেস্ট কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এয়ারক্রাফট গুলোকে ক্ষতিগ্রস্ত করেছে? এবং আরো বড় প্রশ্ন, নাকি আমেরিকা পর্দার আড়ালে বড় কোনো এয়ার অফেন্সিভ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ইরান সেটা জানতে পেরে এই এয়ারক্রাফট গুলোকে নিশানা বানিয়েছে? আর এমনও কি হতে পারে যে আমেরিকানরা তাদের কোনো বড় মিশনকে লুকানোর জন্য সেফ গল্প বানাচ্ছে? দর্শক, আপনারা কমেন্টে জানান, এই আমেরিকান এয়ারক্রাফট গুলো কি কোনো এনিমি টেরিটরিতে ল্যান্ড করেছে, নাকি ক্রাশ হয়ে গেছে? ইরান কি কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এয়ারক্রাফট গুলোকে ধ্বংস করে দিয়েছে, নাকি এটি সেফ টেকনিক্যাল ফেলিয়ার? দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।